या आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा सल्लल्लाहु अला सय्यिदिना सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या सुबह तैबा में हुई बटता है बड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का सलातुन या मुनिया हबीबल्लाह अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़द जाअकुम मिनल्लाहि नूरुन व किताबुम मुबीन وأيضا قال الله تعالى عز وجل في القرآن الكريم ورفعنا لك ذكرك صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह सरकार क़यामत मरहबा और जोर से कहना चाहिए আর একটু মোহাব্বতের সাথে বললে অসুবিধা হবে না নাকি শান্তি লাগবে নবী আসাতে খুশি না বেজার একটু মোহাব্বত নিয়ে পড়েন না সরকার কিয়ামত মারহাবা দিলদার কিয়ামত মারহাবা মনতার কিয়ামত মারহাবা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা मरहबा या मुस्तफा मैं हूँ सुन्नी हो जमील कादरी मरने के बाद मैं हूँ सुन्नी हो जमील कादरी मरने के बाद मेरा लाशा भी कहेगा अस्सलातु वस्सलाम नूर वाला आया है
नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या वस्सलामु अलैका या हबीबल्लाह। ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है। ईद दीवानों की तुबारा रबीउन नूर है। नूर वाला नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। माशाअल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। मोहब्बत आवाज़े बोलेন সুবহানাল্লাহ। একবার বলেন আলহামদুলিল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। এবার দুই হাত উপরে তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে, আরেকবার মোহাব্বতে আল্লাহু ইয়া রাসূলুল্লাহ। মহান রব্বুল আলামিন এর আলিশান দরবারে শুকর গুজার করছি যে রব্বুল আলামিন চট্টগ্রাম রাউজান পৌরসভা পশ্চিম গহিরা খন্দকার বাড়ি উচ্ছ্বাস সংসদের ব্যবস্থাপনায় অত্র এলাকার সার্বিক সহায়তায় রাউজান পৌরসভা ১ নং ওয়ার্ড পশ্চিম গহিরা খন্দকার বাড়ি জামে মসজিদ ময়দানে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশান তাজদারি মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, চট্টগ্রাম রাউজান পৌরসভা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত সভাপতি উস্তাদুল আসাতিজা আল ফদিলাতুশ শেখ আল্লামা সৈয়দ মোহাম্মদ সিরাজুল ইসলাম চিশতি সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী, আজকের এই নুরানি মজলিসের সম্মানিত প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সর্বজন শ্রদ্ধেয় উস্তাদুল আসাতিজা আল ফদিলাতুশ শেখ শেখুল হাদিস ওয়াত তাফসীর অধ্যক্ষ আল্লামা জাইনুল আবেদিন জুবায়ের সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী। আলোচনা পেশ করেছেন রওজান উড়কিচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ সর্বজন শ্রদ্ধেয় অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ হাসান রিজা আল কাদরি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী। স্টেজে বসা অসংখ্য উলামায়ে আহলে সুন্নাহ, সামনে বসা সম্মানিত সামিঈন ইকরাম, পর্দার আড়াল থেকে শ্রবণরত মস্তুরাত খাওয়াতিন মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাইভে যারা দেখছেন এবং যারা আজকের এই মজলিস কভার করার জন্য মিডিয়া ব্যক্তিত্ব যারা এসেছেন, মিডিয়ার ভাইয়েরা, সর্বোপরি এই লাউড স্পিকারের আওয়াজ যদ্দূর শোনা যাচ্ছে সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। দোজাহানের কামলিওয়ালা বাদশাহ নবীর সুন্নতকে জিন্দার লক্ষ্যে আবারও সশ্রদ্ধ সালাম নিবেদন করছি, জবাবটুকু দিয়ে মাহফিলকে রৌনক এবং রোশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা এই মজলিস সাজাচ্ছি, আমরা যারা এই মজলিসে এসেছি বসেছি, আমাদের আগে আমাদের পূর্বপুরুষগণ যারা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস সাজিয়েছেন, কিংবা কায়নাতে যতগুলো আল্লাহর বান্দাগণ আছেন, সৃষ্টি আছে, এমন কোন একটি বান্দাকে নির্দিষ্ট করে যদি বলেন যে আমরা এত নাফরমানি করার পরও আল্লাহ পাক আমাদেরকে দয়া করছেন এই বান্দার দিকে তাকিয়ে, আমরা মানুষ এত নাফরমানি করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত নিয়ামত, এত রিজিক, এত বরকত দিচ্ছেন এই বান্দাটার দিকে তাকিয়ে, এমন একজন বান্দাকে নির্দিষ্ট করে আমরা
দেখাইতে পারবো না, কোনো অবস্থায় না। আলা হযরত আজিমুল বরকত परवनाए शमअ रिसालत शाह अहमद रजा खां फाज़िल बेरलवी अलैहि रहमा তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত পবিত্র অমীয় বাণী মোবারককে কবিতা আকারে লিখতে গিয়ে তিনি বলছেন, मेरे करीम से गर कतरा किसी ने मांगा, मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए दरिया बहा दिए दुर्बे बहा दिए हैं, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। बोलें ना सुभान अल्लाह। बंदा এত অপরাধ করছে, না ঠিক মতো নামাজ পড়ছে, না ঠিক মতো রোজা রাখছে, না ঠিক মতো যাকাত দিচ্ছে, নাকি হজ ফরজ হওয়ার পরেও হজ করছে, ইবাদত বন্দেগীর ধারে কাছে নাই, আল্লাহর নাফরমানিতে ব্যস্ত রয়েছে, মানুষের সাথে ভালো আচরণ সদাচরণ করছে না, সদা মিথ্যা কথা বলছে। এত নাফরমানি করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার রিজিক বন্ধ করে দেন নাই। কিসে? কোন বান্দার রিজিক বন্ধ করে দেন নাই। জমিন এখনো রিজিক দিয়ে যাচ্ছে, আসমান থেকে রহমতের বৃষ্টি এখনো পড়ছে, সূর্য কোনো পশ্চিম দিক উঠছে না, সূর্য ঠিক বরাবর উঠছে, সূর্য ঠিকভাবে আলো দিয়ে যাচ্ছে, বাতাস এখনো বইছে, মানুষ অক্সিজেন এখনো নিচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে না কোনো কিছুই। একমাত্র কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনাতুল মুনাওয়ারায় যে রাহমাতুল লিল আলামিন শুয়ে আছে, আমার আল্লাহ ওই নবী পাকের দিকে তাকিয়ে এখনো বান্দাকে ক্ষমা করে দিচ্ছে। নবী না হলে ক্ষমারও সুযোগ, বলেন না, নবী না হলে ক্ষমার সুযোগ, এটা কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। কোরআনে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার করে বান্দাকে রাস্তা দেখিয়ে দিচ্ছেন। কোন মানুষ উন্নতর শিয়রে কিভাবে পৌঁছে যাবে আরেক ভাই কখনো দেখাবে না, বরঞ্চ যে ব্যক্তি উপরে উঠে গেছে, ধনী ব্যক্তি হয়ে গেছে, মিলিয়নার হয়ে গেছে, বিলিয়নার হয়ে গেছে, সে চাইবে আরেক ভাই না উঠুক, এত টাকা ইনকাম না করুক, সে গরিব মিসকিন যেইভাবে আছে সেইভাবে থাকুক, সুন্দর সহি হালাল পথ দেখাই দেবে না। অথচ দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা গুনাহ করার পরও, বান্দা নিজের নফসের উপরে জুলুম করার পরও, বান্দা পাপের সাগরে ডুবে থাকার পরও
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে রাস্তা দেখিয়ে দিচ্ছেন। কোন রাস্তা? যেই রাস্তা ধরলে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছা যাবে, যেই রাস্তা ধরলে পাহাড় পরিমাণ গুনাহ হলেও ওই গুনাহ মাফ হয়ে যাবে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও ওই গুনাহ ক্ষমা হয়ে যাবে, মরুভূমির ধুলা কণা পরিমাণ হলেও ওই গুনাহ মাফ হয়ে যাবে। কিভাবে হবে? কোন রাস্তা ধরলে হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ওগো আমার বান্দারা শোনো শোনো, তোমাদের মধ্যে যদি কারো অন্তরে জুলুম করে থাকো, নিজে গুনাহ করে থাকো, গুনার সাগরে হাবুডুবু খেয়ে থাকো, আসো আসো আমি আল্লাহর কাছে তওবা করো, আমার নবীর দরবারে ছুটে যাও, নবীর দরবারে গিয়ে আমি আল্লাহর কাছে তওবা করো, গুনাহ মাফ চাও। যদি তোমার পক্ষ হয়ে আমার মেহবুব আমার নবী রাহমাতুল লিল আলামিন একবার যদি সুপারিশ করে, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব এবং তোমার উপরে রহমত নাজিল করব। আল্লাহ রাস্তা দেখিয়ে দিয়েছেন। কোন রাস্তা ধরে গেলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন রাস্তা ধরে গেলে, কার রাস্তা ধরে গেলে, কোন জায়গায় গেলে, কোন স্থানে গেলে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ ওই রাস্তা দেখিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা উম্মতের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করে কি করে না? জোরে বলেন না, করে কি করে না? উম্মতের মায়ায় আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ মুবারক হওয়ার পর থেকে শুরু করে দুনিয়া থেকে পর্দা মুবারক যখন করছেন তখনও উম্মতের কথা চিন্তা করছে, ঠিক কি না? এখনো পর্যন্ত সোনার মদিনায় রওজা পাকে যে আরাম মুবারক করছেন সেইখানেও উম্মতের কথা চিন্তা করছে কি করছে না? হাশরের ময়দানে হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী উম্মতকে বাঁচানোর জন্য ছোটাছুটি করবে। কথা বলেন ঠিক কি না? কারণ কি? আমার নবী পাক উম্মতকে বড় বেশি মোহাব্বত করে। উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার পড়েন, উম্মতেরই মায়াই নবী মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার। দয়াল নবী মাশাআল্লাহ, জিন্দা নবী মারহাবা, হায়াতুন নবী মারহাবা, নূরুন নবী মারহাবা, মারহাবা 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 নবীজি আমার, মাফ করে দাও ও হে আল্লাহ, আর একটু জোরে, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার। সালাতুন ইয়া নবী না চাইলে, নবী না থাকলে, দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ফরিয়াদ না করলে মানুষ এত যে নাফরমানি করছে বহু আগে কিয়ামত হয়ে যেত, ঠিক না? বলেন না ঠিক না? রিজিক বন্ধ হয়ে যেত, দম নেওয়া বন্ধ হয়ে যেত, সূর্য ওঠা বন্ধ হয়ে যেত, আসমান থেকে রহমতের বৃষ্টি জমিনে আসা বন্ধ হয়ে যেত, জমিন রিজিক দেওয়া বন্ধ করে দিত যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া না করতেন, ঠিক কি না? হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারাকা করছেন, ইন্নামা আনা ইউতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেন আর আমি রাসূল সেটা বন্টন করবে। তো নবী পাক বন্টন করছে বিদায় এখনো রিজিক বন্টিত হচ্ছে। খেয়াল করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজিক বন্টন করছে বিদায় এখনো রিজিক কি হচ্ছে? বন্টন করছে। বন্টন করার দায়িত্ব যদি আমার নবী পাক না নিতেন, আল্লাহ যদি বন্টন করত, তাহলে যে নাফরমানি করছেন আগে সেটার হিসাব নিকাশ হতো। কথা বলেন না ঠিক না? আলা হযরত বলছেন, আরে সে জিসকো
जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह। बोलेন না সুবহানাল্লাহ। आला हजरत की बोलছেন, खुदा की कसम ला रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। আল্লাহ শপথ করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের শপথ করে বলি, যত নেয়ামত বন্টিত হচ্ছে সমস্ত নেয়ামত নবুয়তের দস্ত মুবারক দিয়ে বন্টিত হচ্ছে। আলা হযরত বলে, নেমতে বাট जिस्म वदी शान गया, नेमते बाट जिस्म वदी शान गया, साथ ही मुर्शिद रहमत का कलम ध्यान गया, नेमते বাটতা। বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দেখেন আলা হযরত কত চমৎকার করে বলছেন, ও উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ডাইরেক্ট আল্লাহর কাছে যদি চাইতে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কাউকে কোনো কিছু দেন না, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সরাসরি দিতেন, সর্বপ্রথম নিজে এক এবং অদ্বিতীয় সেটা নিজে এসে বলতেন, ঠিক কিনা? বরঞ্চ আমার নবীর পবিত্র নবুয়তের জবানকে ব্যবহার করেছেন। আল্লাহ বলে, কুল, ওগো নবী, আপনার নবুয়তের জবান দিয়ে ঘোষণা করে দেন, হু আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? সেটা আল্লাহ সরাসরি বলছে নাকি নবীর জবানে পাক দিয়ে বলেছে? যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মাধ্যম ব্যবহার করে আল্লাহ পাকের ওয়াহদানিয়তের ঘোষণা দিয়েছেন, সেইখানে আপনি সামান্য মানুষ হয়ে, নবীজির নগণ্য উম্মত হয়ে আমার নবীকে বাদ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চাচ্ছেন। এটা কি সম্ভব? বলেন না সম্ভব। প্রত্যেক জায়গায় প্রত্যেক স্থানে আমার নবীকে লাগবে কি লাগবে না? ফিট করে দিয়েছেন কে? বলেন না কে? আপনি ঈমান আনেন, সেখানেও আল্লাহর সাথে নবী আছে না নাই? আপনি আজান দেন, সেইখানেও আল্লাহর সাথে নবী আছে না নাই? আপনি নামাজে দাঁড়ান, সেইখানেও আমার নবী আছে না নাই? আপনি হজ করেন, যাকাত দেন, রোজা রাখেন, যা ইবাদত বন্দেগী করেন না কেন, প্রত্যেক স্থানে আল্লাহর সাথে নবী আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নাশরাহ যখন নাযিল করছিলেন, জিবরিল আমিন এসে আমার নবীকে বলতে লাগলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব রে, আপনার সম্মানকে, মর্যাদাকে বুলন্দ করা হয়েছে, উঁচু করা হয়েছে, ইজ্জতকে বাড়ানো হয়েছে। কতটুকু বাড়ানো হয়েছে তার কোনো সীমা রেখা, নবীর স্থান এইটুকু, সেটা বলা যাবে? নবীজি এই পজিশনে আছেন সেটা বলা যাবে? নবীর ইজ্জত কতটুকু বাড়িয়েছেন শুধু জানে কে? বলেন না, শুধু কে জানে? শুধু কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। আমার নবী বলে, ও জিবরিল, ওয়া রাফা'না লাকা যিকরাক, যে আয়াতে মুবারাকা নাজিল আমার উপরে হলো, একটু সেটার তাফসীর করো, একটু সেটার ব্যাখ্যা করো। আল্লাহ কি বুঝিয়েছেন? জিবরিল আমিন জানায়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া রাফা'না লাকা যিকরাকের দ্বারা বুঝিয়েছেন, যেখানে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ হবে, তাজকারা হবে, ঠিক সেইখানে সেইখানে আপনি রাসূলের জিকির চলবে। যেখানে আল্লাহ সেখানে রাসূলুল্লাহ। কথা বুঝে এসেছে? যেখানে আল্লাহ সেখানে, বলেন না, যেখানে আল্লাহ সেখানে রাসূলুল্লাহ। কেউ যদি আল্লাহর থেকে নবীকে জুদা করতে চায়, জুদা করতে পারবে? বরঞ্চ আল্লাহর বান্দা থেকে সে নিজে অটোমেটিক্যালি জুদা হয়ে যাবে। আর যদি কেউ মোহাব্বত করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর কাছাকাছি, আল্লাহর সাথে, আল্লাহর মোহাব্বতের সাথে নবীর মোহাব্বতকে একত্রিত করে ভালোবেসে নবীকে যদি আল্লাহকে পেতে চায়, তাহলে আল্লাহ পাক অটোমেটিক্যালি ওই বান্দাকে মোহাব্বত করা শুরু করে।
কথা বলেন না, ঠিক না? তো কোরআনে বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আর ওদিকে সাহাবায়ে কেরাম ওই আমল করে বসে আছেন। কেমন আমল? হযরত সাইয়্যিদুনা খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন বলা হলো ওগো সিদ্দিক আকবর, যাও আমি রাসূলের জন্য একটি আল্লাহর সিম্বল দিয়ে আল্লাহ নাম লেখে একটা মোহর নবুয়ত, একটা শিল নিয়ে আসো, আংটি বানিয়ে নিয়ে আসো। আমার সিদ্দিক আকবর নবীজির অর্ডার নিয়ে চলে গেলেন, রিং বানানোর জন্য, আংটি বানানোর জন্য, তৈরি করার জন্য গেলেন। তিনি বুঝতে পারলেন, যেতে যেতে চিন্তা করলেন আমার নবীতে বলেছেন আল্লাহু লিখার জন্য, কিন্তু আমি আল্লাহর কাছ থেকে নবীকে জুদা করি কেমনে? বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন শুধু কি লিখার জন্য? আল্লাহু লিখে একটি শিল তৈরি করে আনার জন্য, আংটি তৈরি করে আনার জন্য। না না না, শুধু আল্লাহর নাম রাখলে হবে না, আল্লাহর সাথে আমার নবীও থাকতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আংটির মধ্যে আল্লাহর সাথে আমার নবীর পবিত্র নাম মুবারক লাগিয়ে দিয়েছেন। পবিত্র নাম মুবারক লাগিয়ে দিয়ে ওই আংটি মুবারক নিয়ে যখন আমার নবীর দস্ত মুবারকে দেয়া হলো, আমার নবী দেখে সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করো, গো সিদ্দিক আকবর তুমি কি কাজ করলে? সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আল্লাহর কাছ থেকে জুদা করতে পারি নাই বলে আল্লাহর নামের পাশে আপনার নাম খানা লিখে দিয়েছি। আমার নবী বলে অতটুকু পর্যন্ত ঠিক আছে, আল্লাহর সাথে আমার নাম অ্যাড করে দিয়েছো, যোগ করে দিয়েছো, ওটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু এখানে তোমার নামও দেখতে পাচ্ছি, এটা দিলে কেন? সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ এবং রসুলের নাম পর্যন্ত ঠিক আছে, কিন্তু এখানে তোমার নাম কেন যোগ করলা? তোমার নাম এখানে কেন লিখলা? সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে আমার নবীকে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিদ্দিক আকবরের আমল আল্লাহর কাছে বেশি পছন্দ হয়েছে। কোন আমল? আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র জাতিগত নাম আপনি লিখতে বলেছেন, লিখা হয়েছে, কিন্তু আপনার পবিত্র নাম মুবারকটা লেখার জন্য সিদ্দিক আকবর মোহাব্বতের টানে বলেছে। আপনার থেকে আল্লাহকে জুদা করে নাই, আল্লাহ থেকে আপনাকে জুদা করে নাই, কারণ আল্লাহ আপনার হাবিব। আল্লাহ পাক আপনাকে হাবিব বলেছেন, বন্ধু বলেছেন। সিদ্দিক আকবর যখন আল্লাহর থেকে আপনার নাম জুদা করতে পারে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি রাসূলের বন্ধুকে সিদ্দিক আকবরকে আপনার থেকে জুদা করতে পারে নাই। সিদ্দিক আকবর ওই পবিত্র নামটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে লিখে দিয়েছেন। কারণ কি? মুহাব্বতের খাতিরে। এজন্য আলা হযরত বলছেন আজ লে উনকি পানা, আজ মদদ মাंगुन से, আজ লে উনকি পানা, আজ মদদ मांग उनसे, फिर न मानेंगे कयामत में, अगर मान गया सलातुनिया सलामुनिया, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, मेरे चश्मे आलम से चुप जाने वाले साला दुनिया। যেখানে আমার নবী না থাকলে রিজিক বন্ধ হয়ে যাবে, দুনিয়ায় চলাফেরা করা কষ্ট হয়ে যাবে, যেখানে আমার নবী না হলে নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যাবে। আজকে সেই নবীর বিরুদ্ধাচরণ করা হচ্ছে কি হচ্ছে না? এটা কি না বুঝে করছে সেটাও বুঝি না, নাকি রিয়ালের খেয়ালে বলছে সেটাও বুঝি না। তাদের দিমাগ কোথায়, ব্রেন কোথায়? এত নাফরমানি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এতবার
ওয়াদা ভঙ্গ করার পরেও আল্লাহর রহমত কামনা করে কেমনে? তারা বুঝে না কেন? বুঝি না, নবী ছাড়া কোনো কুল কিনারা আছে না বাবি? নবী ছাড়া কোনো কুল কিনারা নাই। নবী ছাড়া কোনো দয়া আল্লাহ করবেন না। নবী ছাড়া কোনো রহমত আল্লাহর পক্ষ থেকে পাওয়া অসম্ভব। যদি আল্লাহর পক্ষ থেকে রহমত করুণা পাইতে হয় তাহলে আমার নবীকে লাগবে কি লাগবে না? বলেন না, লাগবে কি লাগবে না? মনে রাখবেন, দুনিয়াতে থাকা অবস্থায় যদি নবীর গোলামিতে নিজের নাম লিখতে না পারেন তাহলে কবরে গেলেও জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলবে কি জ্বলবে না? কবরেও অশান্তি, হাসরের ময়দানেও অশান্তি। কবর থেকে হাসর পর্যন্ত ওই রাস্তাটা ছোট না বড়? ইসানামাতে ছোট না বড়? আজ এই মূল্যে খালি কিয়ামতে যাব না, হবো না? আর 14 পুরুষ যারা গিয়ে দুনিয়ার তুনি তারা এখনো পর্যন্ত ফড় অপেক্ষা করেন খবরত। হাসরের ময়দান হত হইব, হাসরের ময়দান হত হইব, হত্যি হিসেব হইব, হত্যি নিকেশ হইব। ইয়েন আল্লাহ বলি এখনো পর্যন্ত অপেক্ষা করতে হরে খবর। ইয়েন কি দুনিয়া ফান না? মাথন না, দুনিয়া ফান না? করোনা গিয়ে দে এসব মত উগ্র রুমের মধ্যে মানুষ বন্দি আসিল দিয়ে ফল মিক্কে গিয়ে, ঠিক কিনা? অবুক এক রুমের মধ্যে আর কতক্ষণ বই দেখতাম। গরত তুন বাড়িত না পারে, হাজা হামত যাই না পারে, বন্ধু বান্ধবগুলোর লোক মিশিত না পারে, হন কিছু গরিত না পারে। রুম একখানের ভিতরে বই থাকি দম বন্ধ যাবি, এলে হই না ইসানা মাতো হই না। ইয়াতুন তো মত বালা মত কেলে মত তো কিয়া 1 মাস বই রইয়ে, 2 মাস বই রইয়ে, 3 মাস বই রইয়ে, আর মনে নহর খানাও ঠিক আছে, এসি রুমও আছে, ওয়াইফাই আছে, ফেসবুক ব্যবহার করেন, ইউটিউব ব্যবহার করেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, এর পরেও অশান্তি লাগি না? ইসানা মাতো লাগি না? তাইলে একখান 14 ফুটে 20 ফুটে রুমের ভিতরে থাকুন দে থাকতো মনে নহর, একখান ফ্ল্যাটের ভিতর থাকুন দে থাকতো মনে নহর, একখান বিল্ডিং এর থাকুন দে থাকতো মনে নহর। তাইলে খবর যাবেন দিয়ে সত্য রইব, জাগাইয়ের সত্য রইব। তাহলে এটা তাহন পরিব তো কদিন কিয়ামতর হাসরের ময়দানর আগ পর্যন্ত খবরত মিলতে অপেক্ষা গরম পরিব দে হত্যা হাসর হইব, হত্যা নসর হইব, হত্যা হাসরের ময়দানে তুচ্ছুম। তাহলে সফর ইয়েন সুড়ো না বড়? সফর ইয়েন কি কম না বেশি? কিন্তু নেককারও লল্লাই খবর জগতে ইয়েন এক শান্তির জায়গা হয়ে যাব। সুবহানাল্লাহ। খবর জগতে ইয়েন কি হয়ে যাবে দে শান্তির জায়গা হবো। হারাল্লাই নেককারও লাই, হারাল্লাই নেককারও লাই। যারা হই আন নবী নুরুন নবী, যারা আন নবীরে তিয়াইরে মিলাদ কেম করি সালাম দিই, যারা আন নবীর মোহাব্বত ইয়েন খলজে ভিতরে রাখি, যারা আন নবীর অপমান যারা সহ্য করিত না পারে, ইয়া রাসূলুল্লাহ হইরা ডাক দিয়ে সব সময় দয়াল নবীর দুরূদ শরীফ পড়ছে, আল্লাহর হুকুম মাননে নবীর সুন্নত মতো চললে ইতারা খবর জনের ওয়ার ওয়ারে হাসরের ময়দানের টাইমিং ইতারা লেভেলি সেকেন্ডত তো ন্যানো সেকেন্ড হয়ে যাবে। জোর হন না সুবহানাল্লাহ। গড়াইব দখনে মাতন দখনে এতাল্লাই প্রত্যেকখান জাগাত মিদ্দি নবী ছাড়া কোনো উপায় দুনিয়াত তাহা অবস্থাত যদি অনে আন নবীর গোলামত পর্যন্ত আন নবী যদি অনের উম্মত হয়ে স্বীকার গজ্জে দেয় তাহলে খবর জনের ওয়ার মারে শান্তি পাইবেন না অশান্তি পাইবেন? এন মাতে শান্তি না অশান্তি? কারণ যারা হই নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবেন সবই, উম্মতি উম্মতি
বলে, ঠিক না মাতন না, ঠিক না? উম্মতি উম্মতি বলে কাঁদবেন উম্মতওয়ালা, নবী ছাড়া নাই সাহারা, জানো গো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। ইচ্ছা করলে জানের নবী থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়াই পড়ে, উম্মতেরি মায়াই পড়ে শুয়ে আছেন মদিনায়, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা আমার নবীকে চিনে নাই, দুনিয়ায় থাকা অবস্থায় তারা বলে আমরা নবীর উম্মত, নবীকে আমরাও মহব্বত করি, তো কিন্তু নবীর শানে গুস্তাখি করতে তাদের ঠোঁট আটকায় না। নবীজিকে দোষে গুণে মানুষ বলতে তাদের ঠোঁট আটকায় না। নবীজিকে মাটির মানুষ বলতে তাদের জবান আটকায় না। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার কথা বললে সেটাকে বেদাতের ফতোয়া দিতে তাদের মুখ আটকায় না। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা বলতে গিয়ে তারা বেদাত বলে, তাদের ঠোঁট আটকায় না। যখন আমার নবী পাকের মিলাদ উপলক্ষে তাবাররুকাতের ব্যবস্থা করা হয়, ওই তাবাররুককে মল মূত্রের সাথে তুলনা করতে তাদের ঠোঁট আটকায় না। জিলাপি যখন দেওয়া হয়, মিষ্টান্ন যখন বিতরণ করা হয়, ওই মিষ্টান্নকে বেদাত ফতোয়া দিতে তাদের ঠোঁট মুখ আটকায় না। তারা আমার নবীকে বলে ভালোবাসে, অথচ আমার নবীকে বিদ্বেষ করে বিভিন্ন কলা কৌশলে। কথা বলেন ঠিক কিনা? নবীজি রহমতুল্লিল আলামিন, তিনি সর্বযুগের সেরা মডেল। কথা বলেন ঠিক না? সেজন্য আমি ওনাকে সিক্স প্যাক বলতে হবে কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারককে বর্ণনা করতে গিয়ে সিক্স প্যাক বলার তো কোনো যুক্তি আসে না। কথা বলেন আসে? অথচ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বযুগের সেরা মডেল। দয়াল নবীকে যে স্ট্রাকচার দিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তৈরি করেছেন, এটা আল্লাহ জানে আর আমার নবী জানে। যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পবিত্র হাদিসে মুবারকে ইরশাদ করেছেন যে আমাকে কখনো সতর ছাড়া আমার আম্মা জানও দেখে নাই, আমাকে কখনো সতর ছাড়া আমার আম্মা জানো, খালি গায়ে কখনো আমার আম্মা জানো দেখেননি, দেখেই নয়। আমাদের মধ্যে এমন কেউ এখানে আছেন যে শিশুবেলায় মা খালি গায়ে দেখে নাই? এমন কেউ নাই। মায়ের সামনে কি সন্তানের পর্দা আছে শিশুকালে? নাই। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় চমৎকার করে জানিয়ে দিয়েছেন যে আমার সতর কখনো আমার মাও দেখে নাই। বলেন না সুবহানাল্লাহ। তো সেই নবী পাকের দেহ মুবারকটাকে বিশ্লেষণ করতে গিয়ে সিক্স প্যাক বলবা, আবার ওদিকে বলবা নবীকে মুহাব্বত করি, এমনটা তো হতে পারে না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে প্রৌঢ়া শব্দ ইউজ করবা, ইনটেক নয়, ভার্জিন নয় বলবা, আবার বলবা কি নবীকে মুহাব্বত করি। এটা কি রকম মুহাব্বত? আম্মাজানদের বিষয়ে
উম্মাহাতুল মুমিনিনদের বিষয়ে কথা বলার সময় সাবধানতা অবলম্বন করতে হবে কি হবে না? যদি ওনাদের শানে এমন কোন শব্দ ব্যবহার করা হয় যেটা আমার নবী পাক কষ্ট পাবেন, সেই শব্দ ব্যবহার করলে তুমি আবার কোন ধরনের উম্মত, কোন ধরনের আমার নবীকে মুহাব্বত করেছো? তোমার এই মুহাব্বত ওই শব্দটাকে কলঙ্কিত করে দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? কেননা কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহকে কেউ যদি কষ্ট দেয়, আঘাত দেয়, ব্যথা দেয়, তাহলে তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, উভয় জগতে সে লানত প্রাপ্ত। কথা বলেন ঠিক কিনা? মুহাব্বত করলে করার মতো করতে হবে। কেমন মুহাব্বত? যে মুহাব্বত আমাদেরকে শিখিয়েছেন গাজী দ্বীন ও মিল্লাত আল্লামা শেরে বাংলা হুজুর। কথা বলেন ঠিক কিনা? কেমন 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 করে মুহাব্বত করেছেন তিনি নিজের বেলায় বলেছেন, মায়ে তো বিমারে নবী হো। কি বলেছেন? মায়ে তো বিমারে নবী হো। আমি, আমার যে শরীর দেখছো এটা কোনো রোগা শরীর নয়, বরঞ্চ আমার রুটা নবী প্রেমে মজে গেছে, আমার রুহে নবীর প্রেমের রোগ ধরেছে। সুতরাং আমাকে নবীর সাথে সাক্ষাৎ করতে দাও, তাহলে আমার ভিতর এবং বাহির উভয়টা সুস্থ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী পাকের দিদার আমরা পেতে চাই কি চাই না? একটু বলেন না, চাই কি না? জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ বলে কি ডাক দিতে পারবেন না? বাবারে পারবেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকের এই মজলিসকে কবুল করেন, যদি উনি দয়া করেন, তাহলে তো স্বপ্ন যুগে আমাদেরকে দিদার দিতে পারেন। ওনার ক্ষমতা আছে না নাই? আমি যদি এখানে আপনাদের মধ্যে কাউকে স্বপ্নে দেখি, আমি যদি এখানে আপনাদের কাউকে স্বপ্ন দেখি, কিংবা আপনারা কেউ যদি আমাকে স্বপ্ন দেখেন, যতক্ষণ আপনি আমাকে বলবেন না যে হুজুর আপনাকে স্বপ্ন দেখেছি, ততক্ষণ আমি জানবো না যে আপনি আমাকে স্বপ্ন দেখেছেন। কথা বলেন ঠিক না? কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার স্বপ্নে এসেছেন সেটা আমার নবীও জানে এবং যে দেখেছে সেও জানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার সাক্ষাৎ হলে, দেখা হলে, স্বপ্ন যুগে যদি আপনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, তাহলে সেটা বাস্তবে দেখবেন এবং আমার নবী সেটা সম্পর্কে জানবে, আপনিও জানবেন। তাই মুহাব্বতের সাথে একটু আওয়াজ করে পড়ার চেষ্টা করি যেন আমার রাসূল পাক আমাদের উপর দয়া করেন। পারবো কিনা ইনশাআল্লাহ? জীবনে হবে কি তোমার দিদার, আরেকটু জোরে, জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ এ আশাই রয়েছি আমরা গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ। বলেন না, জীবনে হবে কি তোমার ইতিমধ্যে আজকে তাজদারে মদিনা সুন্নি সম্মেলনের প্রধান মেহমানে আলা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, বিশিষ্ট সংগঠক আহলে সুন্নাত ওয়াল জামাতের মজলিসের সময়ের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য, মুজাহিদে দ্বীন মিল্লাত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মাননীয় মহাসচিব হযরত হাজ আল্লামা অত্যন্ত জয়নুল জুবাইর হুজুর কাল্লামা তাসিরুল আলী আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ।
হুজুরের নির্ধারিত সময়ের মধ্যে মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হবেন। ইনশাআল্লাহ আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে বিভিন্ন জায়গা থেকে এসেছেন, উচ্চাস সংসদের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি মোবারকবাদ। সাথে সাথে যে সমস্ত অতিথি মণ্ডলী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, উচ্চাস সংসদের পক্ষ থেকে আপনাদের প্রতি মোবারকবাদ রইল। সবাই এই দৃশ্যের ঘোরাফেরা না করে আমাদের বক্তাদের কথা শ্রবণ করুন, মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূল, এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূল। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূল। মাশাআল্লাহ, এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া আল্লাহ পাক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার দিয়ে আমাদেরকে ধন্য করুন। একবার যদি রাহমাতুল লিল আলামিনের দিদার হয়ে যায়, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। কথা বলেন না, ঠিক কি না? আমি বলতে চাচ্ছিলাম, যারা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলামীতে নাম লিপিবদ্ধ করতে পেরেছে, কবরে যাওয়ার সাথে সাথে মুনকির নাকির যে প্রশ্ন করবেন, মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আপনার সামনে থাকবে। আপনি যদি গোলামে মুস্তাফা হতে পেরেছেন, আমার নবীকে চিনবেন কি চিনবেন না? আমার নবী আপনাকে চিনবে কি চিনবে না? দুনিয়ায় থাক অবস্থায় আপনি যদি বলেন মাটি না নূর, এটা নিয়ে যদি কাজ্জা করেন, মারপিট করেন, ঝগড়া করেন, বিবাদ করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার জন্য আমাকে যদি এত হাজার দলিল দিতে হয়, আমি আপনাকে নবীর মুহাব্বত ঢুকিয়ে দেওয়ার জন্য, আপনি মুসলমান, নামের আগে মুহাম্মদ আছে, আপনাকে যদি আমাকে এত দলিল দিয়ে, কোরআন থেকে, হাদিস থেকে, তাফসীর থেকে, এই থেকে সেই থেকে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যদি শুধু বুঝাইতে হয় নবীর মুহাব্বত এমন, নবীর মুহাব্বত এমন, এটা করলে এটা হবে, সেটা করলে সেটা হবে, এত বুঝাইতে হয়, তাহলে আপনি আবার আমার নবীর কিসের উম্মত? কথা বলেন না, ঠিক কি না? আপনাকে যদি আমাকে ধরে ধরে বুঝাইতে হয়, সারাক্ষণ যদি আপনি আমার নবীর পেছনে লেগে থাকেন, নবীর নাম মুবারক নিয়ে লেগে থাকেন, কেন সাহাবায়ে কেরাম তো কখনো বলে নাই আমার নবীকে বিশ্ব নবী বলছে? সাহাবায়ে কেরাম আমার নবীকে বিশ্ব নবী বলছে? আপনি আমার নবীর ইজ্জতকে খাটো করতে চাচ্ছেন, অথচ সেই নবীর ইজ্জত বাড়িয়েছেন কে? যেখানে আল্লাহ নিজেই প্রশংসা করেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেইখানে ভাই আপনি করলেও কি না করলেও কি, বরঞ্চ করলে আপনারই ফায়দা, ঠিক না? নবী পাকের প্রশংসা করলে কার ফায়দা? যে করছে, বলেন না, যে করছে। কারণ আমরা জানি মেরি বাত বন গই হ্যায়, आका तेरे बात करते करते तेरे शहर में मैं आऊं, तेरे शहर में मैं आऊं, तेरी नात पढ़ते पढ़ते, बोलें ना सुभान अल्लाह। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমাস্পদের কথা বলি, আর তারা বলে মক্কায় যাও, মদিনায় যাওয়ার দরকার নাই, বলে কি বলে না? অথচ এত লম্বা লম্বা দাড়ি, সুন্নতের ঠেলায় তাদের সামনে যাওয়া যায় না। সুন্নতের ঠেলা বুঝুন না, লড়ি জিবে লইয়ে দাঁত বারে বারে মার দে, এই লড়ির ঠেলায় সাম মজন নজার কত সুন্নত বেগি নারা করে দি তোরা না করস, এলে হয় না। সুন্নতের ঠেলায় তাদের সামনে যাওয়া যাচ্ছে না, আর তারাই বলে মদিনায় যাওয়া এটা হজের হুকুম না, মদিনায় যাওয়া হজের হুকুম না, তাই মদিনায় যেও না, হজ শেষ, দেশে চলে আসো। বিরোধিতা করছে কোথায় কোথায়, দেখেন কোন কোন জায়গায় বিরোধিতা করছে।
আমি তাদেরকে জানাতে চাই, ভাই রে শুনো শুনো, দুনিয়া কোনো বেশি দিন থাকবে না, ধ্বংস হবে দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? রিয়াল, ডলার এগুলো বেশি দিন থাকবে না, এগুলো দুনিয়াতে চলবে। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে কবরে কিন্তু চলবে না। ফেরেশতা কোনো ঘুষ খায় না, ফেরেশতা ডলার চিনে না, ফেরেশতা রিয়াল চিনে না। কথা বলেন ঠিক কিনা? তুমি ডলারের খেয়ালে, রিয়ালের খেয়ালে মানুষকে মিসগাইড করছো, নিজে মিসগাইড হয়েছো, টাকার কারণে বিক্রি হয়েছো। মানুষকে আর বিক্রি করতে চেও না, ইমান নষ্ট করতে চেও না, কারণ ওই ডলার কবরে কোনোদিন কাজে আসবে। আমার আলে হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামআয়ে রাসালাত শাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী আলাইহির रहमा তিনি বলছেন, এ হাজিও কাবা তো দেখ চুকে, अब काबे का काबा को देखो। अल्लाह जिंदाबाद जिंदाबाद। ए हाजियों काबा तो देख चुके, अब काबे का काबा को देखो। ओ हाजी साहेबरा, কাবাগর তো দেখেছো, হজ করেছো, ওই হজ যদি কবুল করাইতে চাও তবে আসো রহমতুল লিল আলামিনের দরবারে, যিনি কাবার কাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী ছাড়া যেখানে ঈমান কল্পনা করা যায় না, নবী ছাড়া যেখানে আযান কল্পনা করা যায় না, নবী ছাড়া যেখানে সালাত কল্পনা করা যায় না, নবী ছাড়া সেইখানে হজ কোত্থেকে কবুল হবে? কথা বলেন ঠিক কি না? হজকে কবুল করাইতে হলে নবী লাগবে কি লাগবে না? নবী ছাড়া কোনো ইবাদত নাই, নবী ছাড়া কোনো ঈমান নাই। কথা বলেন ঠিক কি না? কোরআন সাক্ষী। কোরআন কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কোরআনে আছে না নাই? আমার আল্লাহ নবীকে শিক্ষা দিচ্ছেন, মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ আপনি রাসূলের দরবারে যাবে, তারা বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতিও ঈমান এনেছি। আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা ঈমানদার নয়, ওয়া মা হুম বিমুমিনিন, তারা হলো বেঈমান। তারা কি? জোরে বলেন না, তারা কি? শুধু আল্লাহর প্রতি ঈমান আনার নাম ঈমানদার নয়, পরকালকে বিশ্বাস করার নাম ঈমানদার নয়। বরং আমার নবী বলছেন, وعن أنس ابن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين أو كما قال عليهم السلام ألا لا إيمان لمن لا محبة له। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী পাক বলছেন, ঈমান কি? ঈমান মানে কি বুঝেছো? নবীর প্রতি মহব্বত। আরে মহব্বতটা কেমন? কথা দিয়ে কষ্ট দাও, এটা মহব্বত হইল? কাজে কষ্ট দাও, এটা মহব্বত হইল? নবী পাকের জশ্নে জুলুস হলে পাথর মারো, ইট মারো, মাথা ফাটিয়ে দাও, কোন মুসলমান মুসলমানকে আঘাত করতে পারে? পাথর দিয়ে আঘাত করতে পারে? গালাগাল করতে পারে? মিথ্যা মামলা দিতে পারে? অযথা হয়রানি করতে পারে? আজ চিন্তা করে দেখেন, কোন কাফের নয়, কোন ইহুদি নয়, কোন নাসারা নয়, মুসলমান মুসলমানকে কষ্ট দিচ্ছে। কথা বলেন না কেন? মুসলমান মুসলমানকে কষ্ট দেয়, কাট করায়, দাঁড় করায় মুসলমান মিথ্যা মামলা দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? কোন কাফের, কোন মুশরিক, কোন ইহুদি, কোন নাসারা ওই কষ্ট দেয় না যে কষ্ট মুসলমান দিচ্ছে। অথচ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই, ভাই ভাইকে কখনো আঘাত করতে পারে না, হাত দিয়ে হোক সেটা কথা দিয়ে হোক, বরঞ্চ মুসলমান মুসলমানের প্রতি সুন্দর দ্বীনের হক পায়। কথা বলেন ঠিক কি না? আর সেই জায়গায় মুসলমান মুসলমানকে জর্জরিত করছে কথার আঘাত দিয়ে, জর্জরিত করছে পাথর মেরে, জর্জরিত করছে কাজের দিয়ে, জর্জরিত করছে বিভিন্ন ভাষা দিয়ে। কথা বলেন ঠিক কি না? আগে নিজে মুসলমান হয়েছে কিনা সেটা দেখো।
ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করা মানে মুসলমান নয়। ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করা মানে ইসলাম নয়। জশ্নে জুলুসের বিরোধিতা করা মানে ইসলাম নয়। যে কাজগুলোকে তোমরা বেদাত বলছো, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শীরা, অনুসারীরা, আশিক রাসূলরা, মুহিব্বান রাহমাতুল লিল আলামিনগণ যে কাজগুলোকে মহব্বতের সাথে আঞ্জাম দেয়, মনে করো না সেই কাজের পিছনে কম করে হলো লক্ষ দলিল আছে। কথা বলেন ঠিক কিনা? সেই কাজের পিছনে কম করে হলো লক্ষ দলিল আছে। তুমি মনে করো না 2025 সালে তারেক আবিদিনকে খেয়াল করে তুমি এই কথা বলো না তারেক আবিদিন সুন্নি। আরে আমার দিকে খেয়াল করলে, আমাকে সুন্নি বললে, বা আমাকে যদি এই কথা বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী তারেক আবিদিনের দিকে দেখো, এটা মানে তোমার মূর্খতা। আমি মানে সুন্নির দলিল নয়, তারেক আবিদিন সুন্নি। আমি তারেক আবিদিন সুন্নির দলিল নয়, আমি সুন্নিয়তের গোলামি করছি। আমাকে মুনিব মনে করো না, আমি মালিক নই, আমি গোলামি করছি। তুমি সুন্নি মানে ধরতে হবে গাজী দ্বীন মিল্লাত শেরে বাংলা হুজুরকে। তুমি সুন্নি মানে ধরতে হবে গৌসুল আজম মজভান্ডারীকে। তুমি সুন্নি মানে ধরতে হবে শাহিন শাহ হেসরিকোটকে। তুমি সুন্নি মানে ধরতে হবে খাজা গরিব নওয়াজকে। তুমি সুন্নি মানে ধরতে হবে পীরানে পীর দস্তগীর হুজুর গৌসে পাককে। কথা বলেন ঠিক কি না? ওনারা হলো সুন্নিয়তের দলিল, ওনারা হলো সুন্নিয়তের পিলার, আর আমরা সেই পিলারকে পরিষ্কার করার দায়িত্ব নিয়েছি। নিজের চাদর দিয়ে পরিষ্কার করতেছি। আমরা গোলাম, গোলামকে মালিক বানাইও না, মালিকের দিকে খেয়াল করো, অবস্থা টাইট হয়ে যাবে। কথা বলেন না ঠিক কি না? কারণ আহলে বাইত রাসূলের উপরে সমস্ত কিছু আল্লাহ অর্পণ করেছেন। ওনারা খুশি থাকলে, ইমামে হাসান, ইমামে হোসেন, হাসান কারিমেন খুশি থাকলে জান্নাতে যাওয়াটা সহজ হবে, নয়তো জান্নাতের ঘ্রাণও পাবে না। কথা বলেন না ঠিক কিনা? পরকালে পার হয়ে যাবে। দুনিয়াতে গাড়ি আছে, বাড়ি আছে, ওগুলো বিক্রি করে মনকিন নকিরকে ডলার দিয়ে দিবে। মনকিন নকির বলবে, ভাই ঠান্ডা খাইবে না গরম খাইবে বলো? ওইখানে ঠান্ডা গরমের ব্যবস্থা আছে? বলেন না। কয়েক কোটি ডলার দিয়ে দিয়েছেন, মনকিন নকির ভাই খুশি হয়ে গেছে, আল্লাহ দেখে নাই, খাই ফেলছে, ভগরের ভিতর ঢুকাই দিছে। বলেন ভাই কি খাবেন, ঠান্ডা না গরম? জিজ্ঞেস করবে? বাড়ির সুড়ে তক্তা বানাতে ফেলবে না সেনামাতে? বাড়ি যাবে মেডিক ফরিবি, তুলে আবার ফিরত দিব, ঠিক না? বাড়ি হইলে হত্যারণ না, হাদিসে পাক তাই দে উগ্র জাহান নামল লাড়ি জিবে আছে, লাড়ি দি যদি এলে বড় বড় পাহাড় যেখানে আছে, ওই পাহাড়ের মধ্যে উগ্গা হালকা কেত ভারী দিলে হতে দুল হয়ে যাবে। পাহাড়ত ভারী দিলে হরে, পাহাড়ত যদি জাহান নামল লাড়ি দি যদি উগ্গা হালকা আঙ্গুর টুকো মারে, টুকো বান্যে স্বর্ণর টুকো না মারে, হইলে মারে আস্তে আস্তে লারে, ঠিক না? খামাই যে জিবে মারিবে ন, লোয়া দিয়ে লোয়া বাড়ে জিবে মারিবে ন, বান্যে জিবে মারে আস্তে আস্তে টুকো দিয়ে রে। ওদের জাহান নামের লাড়ি দিয়ে রে বান্যে দিলে টুকো মারে, এলে যদি ফারত টুকো মারে তো ফার কি হয়ে যাব? দুলে যাবে কই, বাড়িবে। তোমার ভিডিও দিলে কেন লাগবে? দুনিয়ার টাকা অবস্থাত নবীর গোলাম হয়ে যাও। একখানবার আর নবী পাকরা আসা মহব্বত করিস, বিশ্ব নবী মার্খা মহব্বত হইলেও তো নো হতাইন। বিশ্ব নবী মার্খা মহব্বত আছে না নাই? আর নবীর বিশ্ব নবী হদ দিলে মহব্বত আছে না নাই? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে রহমত বানাই দে গোটা কায়নাতর। যে দূর আল্লাহ পাক রব্বুল আলামিন এর দূর আলমের রহমত ঈদ রহমতুল লিল আলামিন। জুরহান না সুবহানাল্লাহ। আর ইয়া রাসূলুল্লাহ হইলে এড়াই তারা বেদাত মারে, শিরিক মারে, কথা কোন ঠিক কিনা? আর তোরা বিশ্ব নবী হদ দেয় এই হন জায়গাত আছে, দেখাই দে বাইফুত। আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম বিশ্ব নবী হই না ন হয়। আর নবীর যেদিন যেতে খোদাই বাড়াই এটা তোরা বেজত করতে চাইলেও কি হইব? বিভিন্ন হতা বিভিন্ন কাজে কর্মে আন বিশারত বুঝতে করলে আর কি হইব? আল্লাহ কিন্ন গনে কথা হন ঠিক কিনা? কিনলেই আন নবীর যতিয়ান জিবে বাড়াই ইবের নাম কি?
নমাতে আর নাম কি শায়ের বড় চমৎকার করে হই খুদা কি আজমতে ক্যা হ্যায় মোহাম্মদ মুস্তফা জানে खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने और मकाम मुस्तफा क्या है और मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने আন নবীর মকামিন হুদ্দুর ইবেন জানে হনে আল্লাহ হন হন জানে গুরুমিকে কান প্রমাণ দিয়ে রে আর হতা আইয়ত শেষ করে ফেলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন নবীর আজমতিন বুঝিবে তৌফিক দাও আমিন হন আর কাজ হন মেরাজত রাতিয়ে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতার বহল লই আইরে বুরাকাত গরি সরাইরে ওরে লগইল না নামাত লগইল না উড়ে লই পর্যন্ত যাই থামে গিয়ে না এরপরে জিবরিল আমিন আজ যাইত পাইজি না এখন রাত না দিন মাতন না রাত না দিন এই রাত ইয়েনে রে দিন বানাইয়ে দে লাইটের আলো ঠিক নাও রাত ইয়েনে রে দিন বানাইয়ে দে আগামী হালিয়ে লাইট কিন দেখতো নো মানুষ উগ্র আরোগ্য টাকা কেয়াটি যাইলে গুই এই টাইমত কেউ দেখতো নো ঠিক না কিন্তু এখন সুরাইয়াড়ি গেলে জুতা লই যাইলে গুই এই জুতা হড় লই যাও ঠিক না কারণ কি লাইটের আলো হন না কারণ কি এর দূরত মধ্যে যদি সূর্যের আলো ভরে লাইটের আলো ইবে তাইব না ইবেই সূর্যের আলো ইবে লাইটের আলো ইবে গ্রাস করে ফেলাইব খাই ফেলাইব ঠিক কি না গরত মধ্যে মোমবাতি জ্বলাইউন কারণ দিয়ে গই মোমবাতির আলো ইবে গর আলোকিত হই না আতিককে যাতে কারেন্ট আগে মোমবাতির আলো ইবে দেখা যান না তার মানে মোমবাতির আলোর আলো জিবে আছে ইবে লাইটের আলো খাই ফেলাই সুবহানাল্লাহ হন না হদে সিদরাতুল মুনতাহাব মধ্যে যাতে জিবরিল আমিন যাই পৌঁছে হদাই উড়ে যাইতেন না তার মানে এর উড়ে যাইলে জিবরিল আমিনের আর বুঝা যাইতেন জিবরিল আমিনের নূর জিয়ে নেদুর শেষ ইয়েতুন উড়ে নূরের প্রখরতা আরো বেশি জোর হন না সুবহানাল্লাহ নূরের প্রখরতা আরো কি কাহা জিবরিল নে সিদরা तलक मेरी रसाई है कितनी मंजिलें आगे है कितनी मंजिलें आगे नबी जाने खुदा जाने खुद जिब्रील अमीन আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই পর্যন্ত আমার স্থানের পরে কি আছে আমি জানি না আপনি রাসূল জানেন আর আল্লাহ জানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বলে জিবরিল রে তোমার যাওয়া যেখানে শেষ হয় সেখান থেকে আমি নবীর যাওয়া শুরু হয়ে যায় নবীর আজমত বেশি না কম জোরে বলেন বেশি না কম বুঝলে ভালো বুঝলে ভালো না বুঝলে আরো ভালো বুঝিলে জান্নাত পাবে আর ন বুঝে সিল্লাইলে জাহান্নাম পাবে তাহলে হচ্ছে আরো ভালো বুঝিলে কি পাবে জান্নাত পাবে আর যদি ন বুঝো দয় বিরোধিতা গুজ্জ দয় কলা কৌশলে আন নবী শানিয়ান খাটো করতে চাইও দয় আল্লাহ কি তোমার দিলুর কথা না জানে তোমার অন্তরতুন কি বাইরের শব্দ কি উচ্চারিত ইয়েন আল্লাহ কি না জানে আজিয়ে তোমার হাতে বুঝন ফরের তুই উল্টো ইহুদি নাসারা খ্রিস্টানি তার বুঝাই পেতে জায়গা আত্মে তোমার বুঝন ফরের নবীর মোহাম্মতি গেন তুই আর হইলে মুসলমান হইও দে আন নবী তো ইসলামের দব দিয়ে দে যারা মূর্তি পূজা করতই তারা রে ঠিক না সাহাবাই কেরাম আওলাদে পাক দাওয়াত গজ্জিদে হারারে যারা বিধর্মী আছিল যারা ইসলাম ধর্ম সম্পর্কে ন জানতু মূর্তি পূজা করত অগ্নি পূজা করত ইতারা দত দিয়ে দে যাই রে ঠিক না খাজা গরিব নওয়াজ ইন্ডিয়ার জমিনের মধ্যে আইরে যায় নামাজ একখান বিষয় দিয়ে রে আল্লাহর দরবারত ফরিয়াদ গজ্জি দে 90 লক্ষ মুসলমান গজ্জি দে না জুরহান না সুবহানাল্লাহ
ख्वाजा या ख्वाजागान आताई रसूल ख्वाजा गरीब नवाज হিন্দুস্তানের জমিনে একা কোন মুসলমান ছিল না, 90 লক্ষ মুসলমান তিনি করেছেন। আর তোমরা যেখানে মুসলমান সেখানে ঝামেলা করে বসো, যেখানে মুসলমান সেখানে ঝামেলা করে বসো। যে মুসলমানদের মাথায় টুপি আছে সেই মুসলমানদের মাথায় পাথর মারো, আর যারা পাথরকে সিজদা করছে তোমরা সেইখানে গিয়ে পাহারা দাও। কথা বলেন না ঠিক কিনা? তোমাদের কাছে মূর্তি পূজকরা হেফাজতে থাকে, আর যারা জশ্নে জুলুস করে মুসলমান হওয়ার পরেও তোমরা তাদের দিকে পাথর নিক্ষেপ করো। কথা বলেন ঠিক কিনা? তোমরা কোনো বিধর্মীর গায়ে হাত তুলো না, হাতের কবজি ফেলে দাও না, কিন্তু মুসলমানকে চাপাতে দিয়ে আঘাত করো, হাতের কবজি ফেলে দাও, মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা কোথায় নিরাপদ আছি? কার কাছে নিরাপদ আছি? আমার ভাই মুসলমান, সে আমাকে হত্যা করছে। আমার ভাই মুসলমান, সে আমার উপর কটু কথা বলছে, পাথর নিক্ষেপ করছে, গুলি দিয়ে আঘাত করছে, চাপাতে দিয়ে আঘাত করছে। কথা বলেন ঠিক কিনা? আবার তুমিও বলো আমি মুসলমান, আমি তৌহিদি জনতা। ইসলামের ইতিহাসে আমি বলবো কোন ধর্মেই এমন পাপাকাণ্ড ঘটে নাই, কোন ধর্মে ঘটে নাই। নুরা পাগলা নামক একজন ব্যক্তি, যাকে যে স্বাভাবিক মৃত্যু বরণ করে কবরে চলে গেছে, দীর্ঘ 17 থেকে 19 দিন পর অক্ষত অবস্থায় কবর থেকে তুলে তাকে জ্বালিয়ে দেওয়া জনসম্মুখে, এর চাইতে বর্বরতা আর কি হতে পারে বলেন? এই কাজটি কোনো হিন্দু করছে? কোন খ্রিস্টানে করছে? কোন ইহুদি করছে? কোন নাসারা করছে? না, কেউ করেনি। বরঞ্চ তৌহিদি জনতা নামক কিছু মানুষ মুসলমান করছে। কথা বলেন ঠিক কিনা? তুই মুসলমান, তোমার হাতে মুসলমান নিরাপদ না, আর কবরে চলে গেছে সেই নিরাপদ না, তাহলে যারা কবরের উপরে বেঁচে আছে মানুষ, তারা কোত্থেকে নিরাপদ থাকবে? ঠিক কিনা বলেন না? আল্লাহর হাওয়ালা করে দিয়েছেন। যে মানুষটাকে আল্লাহর হাওয়ালা করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপরে যাকে শুইয়ে দেওয়া হয়েছে, 19 দিন পর যে মানুষের না শরীর ফুলে গেছে, না পোকা খেয়েছে, কাফনের কাপড়ে দাগও তো লাগাইতে পারে নাই, সেই মানুষটাকে কবর থেকে তুলে ওই নুরা পাগলাকে লাঠি দিয়ে মুখের মধ্যে আঘাত করার পর তার শরীরে কেরোসিন ঢেলে দিয়ে জ্বালিয়ে দেওয়া, এটা কোন সভ্যতায় পড়ে বলেন আপনি? আমার কথা বলেন, কোন সভ্যতায় পড়ে? কোন ধর্মে পড়ে? এই কাজটা আপনাকে করতে বলল কে? কে বাধ্য করেছে? আপনি আমাকে বুঝাই দিতে হবে। আর সেই আপনি বলছেন মিলাদুন নবী বেদাত, এটা বেদাত, সেটা বেদাত। আরে আপনার কাছে যেখানে মুর্দা মানুষ হেফাজত থাকে না, সেখানে ইসলাম কোত্থেকে হেফাজত থাকবে? কথা বলেন না ঠিক কিনা? যেখানে আপনার কাছে, আপনার হাতে মুর্দা মানুষ, মুর্দা মুসলমান হেফাজতে থাকে না, সেইখানে আপনার কাছে কিভাবে ইসলাম হেফাজতে থাকবে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ বুঝার ক্ষমতা আছে, আছে না নাই? ব্রেন কাজ করার ক্ষমতা আছে। দয়া করে দুনিয়া থেকে যাওয়ার পূর্বে বুঝেন, হকপথ কোনটা চিনেন, জানেন। আমরা কেউ কারো শত্রু নই, আমাদের একমাত্র শত্রু হচ্ছে শয়তান। ঠিক কিনা? আমাদের একমাত্র শত্রু কারা? শয়তানরা। সুতরাং মুসলমান মুসলমানের কখনো শত্রু হতে পারে না। মুসলমান মুসলমানের বিরুদ্ধে কখনো তলোয়ার ধরতে পারে না, তীর মারতে পারে না, গুলি দিয়ে আঘাত করতে পারে না, বন্দুক করতে পারে না, মিথ্যা মামলা দিতে পারে না, কটু কথা বলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমার নবীর মুহাব্বত নিয়ে চলার তৌফিক দান করুক। সব সময় আমরা যেন নবীর সুন্নাহ মতে চলতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আমাদেরকে দান করুক। আমিন পড়েন। ওই আর কোনো নাচ পড়ান আর
আপনি জঙ্গ পরিবর্তে গেলে আর আয় 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 কই আয় কই আয় আয় কই আরে কিনে হইতো দন একখানা হইতো দন বেগিন বুঝছি তো আর কিনে হইতো দন না আমি একটু করে বলি কথা আমাকে বলতে দেন আমার সময় ছিল 9:30 পর্যন্ত এখন 10টা বাজে আমার আরো 2টা মাহফিল আছে অনেক দূর হালিশহর যেতে হবে 2টা মাহফিল ওদিকে আছে পতেঙ্গা এবং হালিশহর সুতরাং আমাকে হয় একটা না আচ্ছা ঠিক আছে একটা বসেন لم يأتي نذيرك في نذر لم يأتي نذيرك في نذر مثله تو نشد پیدا جانا जग राज को ताज तुरे सर सो है तुझको शहे दो सरा जाना यार सो लल्लाया मोहब्बत है हाँ यार सो दार में हो बिगड़ी है हावरी नैया पार लगा जाना यार सो दुई हाथ तुले मोहब्बते यार सो ya rasul